আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাঁদাবাজ। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করছেন। দরুদ সালাম নাজিল হোক ফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সাম্প্রতিক দেশে আগে থেকেই বলা হইতেছে, এখনও বলা হয়। বিশেষ করে আমি স্পষ্টতই বলি, কাউকে ভয় পাওয়ার কিছু নেই, কেননা আফজালুল জিহাদি কালিমাতে হক ইন্দা সুলতানি জাকের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অত্যাচারী স্বৈরাচারী শাসকের সামনে হকের স্লোগান দেওয়া সবচেয়ে বড় জিহাদ, তো কিংবা উত্তম জিহাদের এক অংশ। তো এই জন্যে ভয় পাওয়ার কিছু নাই। আমি একটা ফতুয়া গোপন করার কারণে আপনি যদি জাহান নামে যান, আপনি তো পরকালে আমাকে ধরবেন। সুতরাং আজকে আপনি কষ্ট পেলেও আমি ফতুয়া আপনার সামনে উন্মুক্ত করতে চাই, যেন আপনি পরকালে বাঁচেন এবং আমি যেন আল্লাহর কাছে এই কথা বলতে পারি যে আল্লাহ, আমি ওকে সতর্ক সাবধান করছি, ফতুয়া দিছি, এখন উনি জাহান্নাম থেকে বাঁচে নাই, সেটা তো আর আমার দায়ভার না। এই জন্যে আপনি বাঁচেন, আমি চাই আপনি বাঁচেন। আল্লাহ তালা বলছেন যে কোয়ান ফুসিক মাহালিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার অফর ভাইকে বাঁচাও। বলা হয়েছে যে কুনতুম খাইরা উম্মত, এই উম্মত শ্রেষ্ঠ। কী কারণে? উখরিজাত লিন্নাস, এরা মানুষের কল্যাণ করে। তা আমার একটা ভাই অকল্যাণ করবে, সে জাহান নামে যাবে, এটা তো হতে পারে না। আমি আমার ওই ভাইয়ের কল্যাণ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জালেম, যে জালেম তুমি তারও উপকার করো, যে মাজলুম তারও উপকার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমের উপকার করবো বুঝছি, সে বিপদে আছে, তাকে মারে, তো জালেমের উপকার কী করবো? বলছে যে জালেমের উপকার তুমি সেইভাবেই করবা, জালিমের জুলুমের হাতকে তুমি ভেঙে ঘুরিয়ে দিবে, তবেই তুমি জালিমের উপকার করলা। কেননা জালিম এই হাত দিয়ে আর অন্য কাউরে ক্ষতি করতে পারলো না, ভবিষ্যতে ক্ষতির থেকে জালিম বাইসা গেল, এটাই জালিমের উপকার হইল। তো এখন যারা আমার কথাগুলো শুনতেছেন, আপনাদের যাদের বিরুদ্ধে যাইতেছে কথাগুলো, আমরা স্বাভাবিকত কথা বলি, সবসময় বলি যে আমাদের কথাগুলো স্বাভাবিকত সরকারের বিরুদ্ধেই যায়। কারণ গতানুগতিকভাবে সরকার যেই আসুক সেই জনগণের উপর জুলুম নির্যাতন চালায়। আমি এটা বলি না যে স্বাধীনতার পর থেকে কোনো সরকার এই পর্যন্ত জনগণের প্রকৃত বন্ধু ছিল, বরং আমি এটাই বলি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো সরকার আসছে সবগুলাই জনগণের শত্রু দুশ্মন রূপে আবির্ভাব হয়েছে এবং জনগণের উপরে জুলুম নির্যাতন চালাইছে। সেই দেশের জনগণ আমিও, সেই জুলুম নির্যাতনের শিকার আমিও হয়েছি। এটা এই জন্য আমি ক্লিয়ার করি ইনশাল্লাহ। এখন স্বাভাবিকত আওয়ামী লীগ সরকার যখন চলে গেল, তাদেরকে স্বৈরাচার বলা হইল। তারা অবশ্যই স্বৈরাচারী কিছু কাজকাম করছে, অবশ্যই নিঃসন্দেহে তারা আমার উপরও ব্যাপক জুলুম নির্যাতন চালাইছে। এইভাবে শুধু আমি না, আমার মতো আরও অনেক ভাই যারা কারাগারে ছিল, গুলির শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, দেশে থাকতে পারে না, ঘরে ঘুমাইতে পারে না, ধান খেত পাট খেত বিভিন্ন জায়গায় ঘুমাইছে। এখন যদিও কিছু কিছু লোক তাদেরকে টিটকারি করে, মস্কারি করে, ধান খেতে ঘুমাইতা, পাট খেতে ঘুমাইতা, সেই দিনের পরিস্থিতি তো তোমরা ভুলে গেছো। বিশেষ করে জামাত এনসিপির ভাইয়েরা বিএনপির ভাইদেরকে বলে তোমরা পাট খেতে ঘুমাইছো, তো গুফত আসিল, এই আসিল, সে আসিল। আবার বিএনপির বাইরেও আবার তা করে বলে যে তোমরা গুফত, এই সেই। আহারে, আজকে মনে হয় আন্দোলনে যে গেছি না, হুদা ফাও অযথাই, কারণ আমার তো রাজনৈতিক দল নাই, তোমাদের তো রাজনৈতিক দল আছে। আজকে মনে হয় তোমরা উভয় দল যদি ফাট খেতে আর ধান খেতে থাকতা, গুফত হইয়া থাকতা, ওইটাই মনে হয় ভালো ছিল। আমরা এই কুকুরের কামড়া কামড়িগুলা দেখতে হইতো না আজকে। তোমরা এক দল আরেক দলের একটা কথা সহ্য করো না, আমি এটা বলি না যে শুধু এই দল আর ওই দল, কেউই কারো একটা কথা সহ্য করো না। এক মন্ত্রী ভুল বলছে, বলছে, এই মেয়ে তোমার বাপ যদি ভুল বলতো, তোমার ভাই যদি ভুল বলতো, একটা ভুল কথাই তো বলছে, এই কথার কারণে কি তোমার ইমান চলে যায়? তোমার ইমান বিধ্বংসী যদি কোনো কাজ হয়, তুমি তখন প্রতিবাদ করো, তুমি মুসলিম, এটা তোমার অধিকার আছে। কিন্তু এমন একটা কথা বলছে, এটা তোমার খুব একটা ক্ষতি হয় না, ইমানই ক্ষতি হয় না, দুনিয়াবি হয়তো কিছু ক্ষয়ক্ষতি হয়, তুমি মাইনা নাও, তুমি মাইনা নাও, জাতিকে সুশৃঙ্খলভাবে চলার একটা সুযোগ করে দাও। করো নাই তো তুমি তো, কারণ তারা যে ধান্দায় আছে তুমিও সেই ধান্দায় আছো, তো তারা এখন শক্তি বেশি, ধান্দাটা করতে পারতেছে, তুমি পারতেছো না, এই জন্য তাদের বিরুদ্ধে ফতুয়া দিতেছো, এই সেই করতেছো। যাই হোক, আমার কথা অনেকের বিরুদ্ধে যাবে, অনেকের পক্ষে যাবে, কিন্তু কারো বিরুদ্ধে যাওয়া পক্ষ যাওয়া এটা বড় বিষয় না। আমি একটা পরিস্থিতি উন্মোচন করতে চাই। এখন যে মানুষ চাঁদাবাজি করে, চুরি করে, ছিনতাই করে, লুটপাট করে, কী কারণে করে? প্রথম কথা হইল, মানুষের কর্মসংস্থান করা নাই। কর্মসংস্থান নাই মানে আপনার হাতে ইনকাম নাই। তো ইনকাম না যদি না থাকে, আপনি বাজার সদাই কী দিয়েই করবেন? পরিবার কীভাবে পরিচালনা করবেন? আপনাদের একটা ইনকাম, আপনারা যারা শাসক আছেন, জনগণের একটা ইনকামের রাস্তা আপনারা তৈরি করতে পারেন না। আপনারা কি পারেন? কিছু টাকার বিনিময়ে নিজস্ব দলীয় কিছু ক্যাডার তৈরি করতে পারেন। তো এই ক্যাডারদেরকে যে বেতন দেন, সেই বেতন দিয়েও তাদের হয় না।
বেতনটা কী জন্য দেন? যে বিরোধী মতের যারা আছে তাদের উপর দমন পীড়ন চালাও, জুলুম নির্যাতন চালাও, যত বেশি চালাইতে পারবা বেতন তত বেশি। এই জন্যে তাদেরকে ব্যবহার করেন, কিছু টাকা দেন, কিন্তু তাদেরকে যেই পরিমাণ টাকা দেন ওইটা চাল ডাল কিনতেই শেষ হয়ে যায়, আলু পেঁয়াজ কিনতে পারে না, পটল কিনতে পারে না। তো আপনি যেই টাকা দেন এই টাকার বাহিরে আলু পটল পেঁয়াজেরও কিছু টাকার প্রয়োজন হয়, এই জন্যে তারা চাঁদাবাজিটা করে। এটাই তো শেষ না রে ভাই, আলু পটল পেঁয়াজেই কি শেষ? আরও কিছু লাগে না, তেল মশলা লাগে না? এইগুলোর জন্য আবার তারা ওই যে ঘুষ খায়, বুঝতে পারছেন? এগুলোর জন্য তারা কি করে? ঘুষ খায়। ঘুষ তো খুব ভালো কাজ, কারণ আপনি সরকারি লোক। তো ঘুষ সরকারি কর্মকর্তা না ঘুষ খায়, কিন্তু ও তো সাধারণ চেলা চামচা গাড়ির পিছনে যে দৌড়ায়, তো ও তো আর ওই রকম ঘুষ খায় না। তো একটা বিচার করতে যায়, 16,000 টাকা জরিমানা লইলে 11,000 টাকা খাওয়া যায়, 5,000 টাকা পাওনাদারে দেয়। অ্যাক্সিডেন্ট করলে 16,000 জরিমানা লইয়া 11,000 খাইয়ে দেয়, 5,000 যারা ল্যাপসেপ দিয়ে বুঝাই দেয়। এরকম বিচার করতে যায়, খায় নেয়। তো ও এটা কী জন্য খাইলো? ওর যে ইনকামের পরিধি ভালো না, ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবো ওইরকম একটা চাকরি করে ব্যবস্থা করে দিতে পারে না। তো ও যেই কাজ করছে এই জন্য তো ও দায়ী না, তাই তো আপনার সরকার। এরপরে আরও কাজ আছে, ভোর জামা কাপড় বলা মানে জামা কাপড় লাগবে না, তো এই জন্য কী করা লাগে? এই জন্য চিন্তাই করে রাস্তায় রাত্রিবেলা অস্ত্র নিয়ে চিন্তাই করে, এরও আপনার লোকই। রাত্রিবেলা অস্ত্র নিয়ে যে রাস্তায় চিন্তাই করে, এরও আপনার লোক। ওই যে কর্মসংস্থান আপনি ওইভাবে দিতে পারেন না, যে কয় টাকা দিচ্ছেন এটা দিয়ে তার এই জিনিস হয়, ভোর জামা কাপড় বাচ্চাদের জামা কাপড় হয় না, এই জন্য চিন্তাই করে। এখন আরও আছে না, বাচ্চাদের লেখাপড়ার খরচ আছে না, তো এই জন্য আবার ডাকাতি করে। সে যে ডাকাতি করলো কী কারণে করলো? আপনার কারণেই করলো। এই জন্যেই এই যে চোর ডাকাত ছিনতাইকারী ছেচকাচোর যাই বলেন, এগুলো সব আপনার কারণে, আপনার সরকারের কারণে। কারণ আপনার সরকারের এই যে দেশের জনগণ আছে না, তারে যদি এই চামচা না বানাইয়া, সেলা না বানিয়ে আপনার গাড়ির পিছিয়ে না দৌড়াইয়া, ওই যে তারে মাসিক কিছু হারাম উপার্জন দিলেন না, ওইটা না দিয়া তারা যদি বলতেন, এই তুমি এখানে আসো, তোমার কী সমস্যা, কাজ করো না কেন? এই সমস্যা, তোমার টাকা দিলাম, তুমি ব্যবসা করো, কিংবা এইখানে এই মাল উৎপাদন করো, এটা বিক্রির ব্যবস্থা আমি করব। আপনি যদি এইভাবে বলতেন বা এরকম একটা পরিস্থিতি করে দিতেন, তখন এই অবসর যে যুবকটা আছে, আজকে যে যুবকটা চিন্তাই করে কালকে ওই যুবকটা একজন অসহায় মানুষের মুখে খাবার তুলে দিত। একটা ভালো ব্যবসার ব্যবস্থা যদি করে দিতেন, আজকে যে ছেলেটা ডাকাতি করে, এই ছেলেটা কালকে একটা এতিম অসহায় মেয়ের বিয়েতে সহযোগিতা করত। আপনি যেই ছেলেটারে চাঁদাবাজ বানায় রাখলেন, চাঁদাবাজি করাইলেন, ওরে যদি সুন্দর একটা চাকরির ব্যবস্থা করে দিতেন, আর যদি কঠোর নিয়ম নীতি বাইধা দিতেন যে তুমি এইভাবে চলা লাগবো, তাহলে দেখতেন ওই যে রাস্তাটা ভাঙ্গা না, গাড়িটা যেখানে ঝাঁকি খায়, প্রেগনেন্ট মহিলাটা ব্যথা পায়, কষ্ট পায়, অসহায় শিশু বৃদ্ধরা ব্যথা পায়, হাঁটতে চলতে পড়ে যায়, ওই এই লোকটা চাঁদাবাজি সাইরা, টেন্ডারবাজি ডাকাতি সাইরা ওই ওই জায়গাটা যে ওই যে রাস্তাটা মেরামত করতো, ওই যে টাকার ইনকাম, ভালো একটা রাস্তা দেখাই দিয়ে গেছেন। তারপরে হারাম করতে পারবো না, আয়ের হিসাব দেওয়া লাগবো, এগুলো যদি নিয়ম নীতি থাকতো, তাহলে এই মানুষগুলো এই কাম করতো। যে চাঁদাবাজ সে যে অসহায় মেয়ের বিয়াতে সহযোগিতা করতো, যে ছিনতাইকারী সে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিত, যে ডাকাই সে রাস্তা মেরামত করত। আপনারা তো পারেন না, বরং নিজেরা নিজেদের দল ভারী করার জন্য, দলে লোক বেশি দেখানোর জন্য এইসব লোকগুলোর একটু বানায় রাখছেন কি, টোকাই, ছিনতাইকারী, ছিচকেচোর, ডাকাত, মেতর, মুসি, এগুলো বানায় রাখছেন আপনারা। তো এদেরকে দিয়েই তো দেশ চালান, দল চালান, তাই না? রাগ করেন কেন? আমি কি আপনার শত্রু? আমার কি 5টা 5তলা বাড়ি আছে? আমি এখনো ঋণ আছি। বিগত সরকারের সময় যে ঋণ হয়েছিলাম মামলা খাইয়া, সে ঋণই তো এখনও পরিশোধ করতে পারি না। আর আমি 5তলা বাড়ি কোনোদিন করতে পারবো না, আলহামদুলিল্লাহ, এটা আমার গ্যারান্টি অন্তরে আছে। আমার শুধু সবচেয়ে বড় একটা স্বপ্ন, মানুষের ঋণগুলো পরিশোধ করে ন্যূনতম একটা খরচ লইয়া যদি আল্লাহর মক্কা মদিনা দেখতে পারি, হজ করার একটা ইচ্ছা আছে। এছাড়া আমার বড় কোনো ইচ্ছা নেই। আমার মেয়েরে ডাক্তার বানিয়ে যাবো, আমার ছেলের ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো, বউরে মেম্বারি পদপ্রার্থীতে দাঁড় করাই দেবো, এইসব চিন্তা আল্লাহ দিলে কখনোই করি না। আল্লাহ আমার তাকদিরে যা রাখছে, আমার সন্তানদের তাকদিরে যা রাখছে, আমার স্ত্রী পরিবারের কপালে আল্লাহ যা রাখছে তাই হবে। আমি ন্যূনতম, আমি যেন আল্লাহর কাছে ধরা না খাই যে দুনিয়াতে অলসতা করার কারণে এই দুনিয়া আমার জন্য পিছে পড়ে গেছে, এই সমাজ আমার জন্য পিছে পড়ছে, এই সমাজে আমি অসহায় মানে অলস মানুষ ছিলাম, সমাজের বোঝা ছিলাম, এটা যেন না হয়। আল্লাহ যেন এই জন্য আমাকে ফাঁকরাও না করে, ওই রকম একটা চেষ্টা চালিয়ে যাইতেছি। এরপর যদি আপনি আমার রাগ করেন, আমার মামলা করেন, করলেন, তা আওয়ামী লীগ সরকার আমার বিরুদ্ধে মামলা করছে, আপনিও করলেন, সমস্যা কি? আমি তো ওগুলো জেল জুলুম ভয় করি। আল্লাহ বলছে যে আসিবানাস আইয়া তোরা কইয়া কুলাও না। মানুষ কি মনে করে ইমান এনেছে, এই কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? অহম লাইক তালুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? সূরা বাকারা আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই পরীক্ষা করা হবে।
তা আমি তো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি আছি। আরে ভাই, আপনি তো ইমানের খাতায় নামই লেখান নাই, ভর্তি ফর্মই পূরণ করেন নাই, আপনার কি পরীক্ষা নিবে না তো? দেখেন না, পীর সাহেবদের পরীক্ষা নেয় না আল্লাহ, ওই যে তাবলিগওয়ালাদের পরীক্ষা নেয় না। কারণ ইমানের যে খাতা, আল্লাহর বান্দাদের যে লিস্ট, এই লিস্টের মধ্যে আপনি তো নাম লেখান নাই, এই জন্য আপনার পরীক্ষা আল্লাহ নেয় নেই। কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।